জানালার ভেতর থেকে দেখলে মনে হয় যেন একটা ছোট্ট বনসাই। এটার ফুলগুলো সবই প্রায় পড়ে গেছে। রাতের একটা ভাইব এখান থেকে পাওয়া যাচ্ছে। সব সময় দিনের বেলা ভিডিও করি, আজকে না হয় একটু রাতের বেলায় ভিডিও করব। রাতেরও তো একটা অনুভূতি আছে, আর আমি চাচ্ছি আজকে সেই অনুভূতিটাই তোমাদেরকে সাথে নিয়ে উপভোগ করতে। তো আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। এই হচ্ছে আজকে আমার রাতের বারান্দা। আর এখন দেখো কিরকম একটা অনুভূতি হচ্ছে, দেখো রাতের বেলা দেখতে বাগানটা। আজকে সম্পূর্ণ ভিডিওটাই হতে যাচ্ছে রাতের অন্ধকারের মধ্যে। এর মধ্যেই লাইট জ্বালিয়ে আজকে আমি ভিডিওটা করছি। তাহলে শুরু করা যাক প্রথমত এই ফুলটা দিয়ে। দেখো এই যে আমার সেই কলিটা, যেটাকে আমি এতদিন বলেছিলাম যে রোদ কম কম পাওয়াতে আস্তে আস্তে ফুটবে, দেখো আজকে একটু একটু করে ফুটতে শুরু করেছে। ইনশাল্লাহ আগামীকালকে হয়তোবা এটাকে পুরোপুরি ফুটতে দেখবো। দেখো গাছটাকে দেখো, মাশাআল্লাহ দিলে কত ভাবে ছড়িয়েছে দেখো। এই দেখো পাতা, একে এখনো রিপোর্টিং করা হয়নি। তারপর দেখো মাশাআল্লাহ কত ভালোভাবে আছে। এর পাতাগুলোতে ময়লা পড়েছে, এগুলোকে আমি জল ছিটিয়ে দেব যাতে করে সবগুলো পরিষ্কার হয়ে যায়। আর এই দেখো লাল জবাটার পাতাটা সেদিনও দেখিয়েছিলাম দিনের বেলা, এখন রাতের বেলা দেখো লাইট দিলে কি সুন্দর চকচক করে ওঠে। আর এই কলিটা দেখেছো, যেহেতু রোদ কম পায় সেহেতু দেখো এই যে কলিটা এখনো আস্তে ধীরে বাড়ছে। এদিক দিয়ে দেখাই, দেখো ডালপালাগুলো মাশাআল্লাহ বাড়তে শুরু করেছে। দেখো লতাগুলো, রাতের ভিউটা যেন একটু অন্যরকমই, দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো, যদিও এখন কোনো ফুল নেই, সব ফুলগুলোই দিনে ফোটে এবং দিনেই শুকিয়ে যায়। দেখেছো, এখানে হচ্ছে আমার তুলসী গাছটা। দেখো দিনের বেলা যখন পানি দেই তখন এখানে হালকা ভেজা থাকে, রাত্র হতে না হতেই দেখো শুকোতে শুরু করেছে, যদিও এখনো কিছুটা ভেজা আছে। কালকে আবার যদি পানি না দিই তখন আবার দেখবে যে গাছটা এখান থেকে পাতাগুলো যেমন কেমন ঝিমিয়ে যাবে। এই দেখো এখনই হালকা হালকা ঝিমিয়ে আছে, কিছু কিছু পাতা তো হলুদ হয়ে গেছে, এগুলো হয়তো বা ঝরেও যেতে পারে। এই যে বুদ্ধ জুঁইটা, অ্যারোমেটিক জুঁইটা, এটার ফুলগুলো সবই প্রায় পড়ে গেছে। পাতাগুলো আল্লাহর রহমতে ঠিকই আছে, কিন্তু কিছু নিচের পাতা, পুরোনো পাতা, সেগুলো হলুদ হতে শুরু করেছে। এই হচ্ছে আমার লাকি ব্যাম্বো গুলো, এগুলোকেও আমি পানি দিয়ে ধুয়ে দেব। পানি যখনই স্প্রে করি তখন এরা খুব সুন্দর দেখায়, ক্লিয়ার হয়ে যায়। আর এখন হয়তো বা ওই যে বৃষ্টির কারণে, বৃষ্টির ছিটেফোঁটা পড়ে পানিগুলো এখানে ছিল, আর দিনের বেলা যেহেতু ধুলোবালি আরো বেশি থাকে সেগুলো আটকে গিয়েছে। 2-3 দিন হয়েছে পানি দেওয়া হচ্ছে না, মানে স্প্রে করা হচ্ছে না। আর এই হচ্ছে সিঙ্গোনিয়ামের ছোট পাতাটা, যেটার একটা পাতা শুকিয়ে গেছে, পানিও একটু কমতে শুরু করেছে। এ, তবুও বড়টার থেকে এটা একটু কমই পানি টানে। এই দেখো এর পাতাগুলো দেখো মাশাল্লাহ সুন্দর, ছোট্ট একটা সিঙ্গোনিয়ামের চারা। আর এই হচ্ছে আমার বড় সিঙ্গোনিয়ামটা, যেটা সাইফুল আমাকে দিয়েছিল। সাইফুল আমার অফিসের যে কলিগের কথা বলেছিলাম, সে কলিগ কম, আমার বন্ধু বেশি, কারণ আমরা সেম ব্যাচের। এই দেখো এই পাতাটা প্রথমত ফুটেছিল, আর এই যে দেখো আধ ফোটা আমার নতুন পাতাটা সিঙ্গোনিয়ামের, দেখেছো? আর এই যে এখান থেকে যে দেখা যাচ্ছে, এটাও হয়তো নতুন কোনো পাতা বের হবে এখান থেকে। আবার এই ডালটাতেও এখান থেকেও একটা পাতা বের হওয়ার সম্ভাবনা আছে, আমি দেখেছিলাম। আর এটা হচ্ছে আমার রেইন লিলির গাছ, যদিও এবছর একটাই ফুল দিয়েছে। রোদ পাচ্ছে তবুও কেন দিচ্ছে না, বৃষ্টির পানিও পেয়েছে তারপরও ফুল দিচ্ছে না। বাকি সবার ফুলই হচ্ছে, আমারটাই শুধু হচ্ছে না। আর এই হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্ট, এটা ওপর থেকে দেখলেই বেশি ভালো দেখা যায়, দোতলা তিনতলা সিঁড়ির মতো। তবে এখান থেকে দেখলেও খারাপ দেখা যায় এমনটা না, কিছু পাতা পুড়ে গেছে, ঝলসে গেছে, সেগুলোকে উঠিয়ে ফেলতে হবে। এটাকেও স্প্রে করা হচ্ছে না, স্প্রে করতে হবে। পানি আমি পরিমিত অবস্থায় দেই, সীমিত অবস্থায় সবসময় পানি দিলে ভালো থাকে গাছটা। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, আর রাতের একটা ভাইব এখান থেকে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমার অ্যারেলিয়াটা। অ্যারেলিয়াটাকে দেখো এখন রাতের বেলা দেখতে কত সুন্দর থাকে, দিনের বেলা যদি লাইট বেশি থাকে তখন দেখাতে পারি না। এই দেখো কত সুন্দর পাতাগুলো। আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো পাতাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে, ভ্যারিগেটেড হোয়াইট অ্যারেলিয়া। এটাকে যখন এনেছিলাম তখন এটা একসাথে মুষ্টিবদ্ধ অবস্থায় ছিল ফুলের মতো, এখন ছড়িয়ে গেছে। এখনো দেখতে যে খারাপ লাগছে তা না, পিছন থেকে আমি তোমাদের দেখেছিলাম যে এটা জানালার ভেতর থেকে দেখলে মনে হয় যেন একটা ছোট্ট বনসাই। তো এই হচ্ছে আমার এই যে কাঠের তক্তার ওপর রাখা 3-4টে গাছ। নিচের যে তুলসী গাছটা আছে দেখো,
এটা বড় হচ্ছেই না, এখানে যেমন ভাবে আমি লাগিয়েছিলাম সেভাবেই রয়ে গেছে। বাইরের গুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে। এই দেখো বাইরের আমার তুলসীর যে বাগানটা, দেখেছো? গাছের গোড়া কিন্তু এখানেই, কিন্তু সবগুলো যেন ওইদিকে ছড়িয়ে গেছে। এই দেখো তুলসীর বাগান, এখানে আমার একটা আছে। এটা দেখতেও কত সুন্দর দেখা যায়, দেখেছো? এখান থেকে পাতা কমিয়ে ফেলেছিলাম চা খেতে খেতে, তারপরও দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, নতুন করে পাতা এবং ডাল বের হচ্ছে। আর এটাকে উপর থেকে যদি আমি দেখাই, তাহলে দেখো, এই দেখো, যদিও রাতের বেলা, সিনারিটা এই দেখো কি সুন্দর দেখাচ্ছে। এখান থেকে পুরো একটা ঝোপ, পুরোটুকুই হচ্ছে হচ্ছে তুলসী। তুলসীর গাছগুলোর বেশিরভাগের মাথাতেই ফুল এসেছে, অর্থাৎ এগুলোই যখন পড়বে নিচে শুকিয়ে, তখন আবার তুলসীর নতুন চারা গজাবে। আর এই দেখো আমার পর্তুলাকার যে চারাটা, সেটা কতখানি নিচে নেমে গেছে, দেখেছো? মাথাগুলো শুধু উপরে উঁচিয়ে আছে। এখানে হচ্ছে আমার সেই অ্যালোভেরাটা চারা, আর এটা হচ্ছে আমার বড় অ্যালোভেরাটা। দেখো এদের বসার অঙ্গভঙ্গিটা দেখো, যেন মাকড়সা বসে আছে এখানে। আর এই হচ্ছে আমার মরিচের চারাগুলো, দেখেছো? এই দেখো কতগুলো উঠেছে। আরো কাছ থেকে দেখ, এই দেখো কাছ থেকে দেখালে কেমন দেখা যায়। এখান থেকে কয়েকটা উঠেছে, একটা দুটা তিনটা চারটা, আরো ওখানে দেখো আরো কতগুলো উঠেছে। মাধবীলতার যে ডালগুলো আমি বসিয়েছিলাম, হয়তো এগুলোকে বাঁচাতে পারবো না। এখানে এখনো দু একটা ডাল অবশিষ্ট রয়েছে, জানি না এগুলো থেকে শেকড় বের হয়েছে কিনা। যদি বের হয়ে থাকে চেষ্টা করব বাঁচাতে। দেখো এই যে আমার লাকি ব্যাম্বুটা, এটার নিচে দিয়ে কেমন করে মস ফার্ন এবং অন্যান্য ঘাস লতাপাতা উঠতে শুরু করেছে। এবার দেখাচ্ছি আমার কলমির চারাগুলো। দেখো কলমির গাছগুলো যেহেতু সেদিন কেটেছিলাম, আবার মাসাল্লাহ দিলে এই পর্যন্ত বড় হয়ে গেছে। দেখো নিচের থেকে ধরছি কতখানি উঠেছে। আবার কাটা যাবে হয়তো বা আরো এক সপ্তাহ পর, ভালো করে আবার সবগুলো কাটা যাবে। ওপাশের বারান্দার কলমিগুলো বড় হতে শুরু করেছে। এই হচ্ছে আমার কুমড়োর চারাটা। কুমড়োর চারাটা দেখো আবার মাথা বাইরের দিকে বের করে দিয়েছে, এই যে লতা আরো বড় হতে শুরু করেছে। দেখেছো কত সুন্দর, রাত্রের ভিউটা যেন অন্যরকম লাগছে। আর এই হচ্ছে আমার অন্য লতাটা, দেখো এটাকে আমি ছোট্ট একটা পটের মধ্যে বসেছিলাম, কিন্তু দেখো নিচ পর্যন্ত পৌঁছে গেছে এর লতাগুলো, দেখতে পেয়েছো? মরিচের চারাটার মাথা অনেকটা উপরে উঠে এসেছে। এখান থেকে দেখলে দেখা যায় মরিচটা কতটা উপরে উঠে এসেছে, কিন্তু মরিচ এখনো ধরতে দেখিনি, ফুল ফুটতে দেখিনি। এতদিনে ফুল ফুটে যাওয়ার কথা। আর ধনে পাতাগুলো থেকে কিছু বের হয়নি এখনো, এগুলো কি বাঁচবে নাকি বাঁচাতে পারবো না সেগুলো বুঝতে পারছি না। আর একবার দেখে নাও আমার বারান্দাটা আজকে রাতের বেলা। এবার আমরা চলবো অন্য বারান্দায়। এই হচ্ছে আমার অন্য বারান্দাটার অবস্থা। এখানে আজকে একটাও ফুল ফোটেনি। এগুলো হচ্ছে পুরোনো ফুলগুলো ঝরে গেছে, হলুদ পাতা। আর এখানে এখনো পুরোনো ফুলের কলিগুলো রয়ে গেছে, এগুলো হয়তো ঝরে যাবে। হলুদ যে জবাটা রয়েছে আমার, সাদা জবাতেও আজকে কোনো ফুলের দেখা আমি পাইনি সকালে। আর এখানে দেখো আমি দেখাচ্ছি, কালকে হয়তো ইনশাল্লাহ এই যে গোলাপ জবাটা, গোলাপি যে জবাটা আছে এটা ফুটবে ইনশাল্লাহ। আরো একটা আছে এখানে, এখানে আছে। এদিক দিয়ে এখনো ছোট, এগুলো হয়তো দুদিন পর ফুটবে। এই দেখো মাথার দিকেও হয়তো একটা রয়েছে, আমি দেখাচ্ছি, হ্যাঁ। এইটাও ইনশাল্লাহ আগামীকালকে ফুটবে, হয়তো এই তিনটে ফুল আমি আগামীকালকে দেখতে পাবো। আর এই হচ্ছে নষ্ট হয়ে যাওয়া জবা, অর্থাৎ যেটা ফুটে গিয়েছে। এখানে আজকে ছোট একটা এই যে জবা ফুটেছিল নিচে, পাতাটা হলুদ হয়ে গেছে কেমন করে দেখো, কি সুন্দর দেখাচ্ছে যদিও রাতের বেলা। এই যে এইটা হয়তো আগামীকালকে আমি ফুটতে দেখতে পারি। দেখো কি সুন্দর, এখান থেকে যদি রাতের বেলা এই ভিউ পাওয়া যায়, হ্যাঁ কি সুন্দর মাশাআল্লাহ। গাছের পাতাগুলো দেখতেই তো অন্যরকম লাগছে। এটা 2 দিন পরে ফুটবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে আমার রক্ত জবাটা। রক্ত জবার পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, ডালগুলো লম্বা হয়ে গেছে। এই হচ্ছে আমার লেবুর চারাটা, এর নতুন পাতা হচ্ছে। এই হচ্ছে খেজুরের চারাটা। এই হচ্ছে আমার করলার যে চারাটা নিয়ে এসেছিলাম, সেটা দেখো লতা কতখানি বেড়ে গেছে। এটাকে আরো কিছু লাঠি দিয়ে আমি এখানে বেড়া দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে আমার মরিচের চারাটা, কালো মরিচের চারা। এটা হচ্ছে নাগা মরিচের চারাটা। আর এখানে কালো মরিচের আরেকটা চারা। আর এই হচ্ছে আমার এ বারান্দার ওই যে কলমিগুলো, দেখো কলমিগুলো কতটা বড় হতে শুরু করেছে। এগুলো সেদিন রোদ পেয়েছে ভালো মতোই, আমি বলেছিলাম তোমাদেরকে যে রোদ পেলেই এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দেখেছো মাটিটা এখনো ভেজা ভেজা। আর কি সুন্দর ডালপালাগুলো, চায়ের বাগানের মতো লাগছে। এই হচ্ছে আমার যে বেলি ফুলগুলো আছে সেগুলো, বেলি ফুলগুলো।
এগুলোর লতাগুলো বড় হয়ে গেছে, এই যে আরো ডালপালা উপর দিকে সরাতে শুরু করেছে। আর এই যে আমার পর্তুলাকাগুলো 9 o'clock-এর গাছগুলো এখানে দেখো, এগুলো আমি পলিথিনটা উঠিয়ে উঠিয়ে দিয়েছিলাম, যদিও বাতাসে এটা আবার নেমে গেছে। আমি আজকে এখন আবার নামিয়ে দেবো, যাতে রাতে যদি বৃষ্টি আসে কেউ এসে নামানো থাকবে না, তাই এটাকে আমি নামিয়ে দিচ্ছি। পলিথিনটা ছিঁড়েও গেছে অনেকটা, চেঞ্জ করতে হবে। আমার রাই বেলিটার দেখো নতুন যে ডালটা উঠেছে সেটা কতখানি লম্বা হয়ে গেছে, আর এটা তো অনেক লম্বা হয়ে গেছে, ওই পর্যন্ত চলে গেছে, দেখেছো? এই হচ্ছে আমার অন্য যে দেশি বেলিটা আছে সেটার চারাটা। এখানে যখনই একে আমি পটিং করে দিয়েছি তখনই দেখো এর নতুন নতুন শাখা প্রশাখা বের হতে শুরু করেছে। এই যে নতুন শাখা, কচি পাতা। এ পাশের অ্যালোভেরাটাকে দেখো, এই যে নতুন পাতাটা কি সুন্দর হয়েছে। আর এই যে আমার আরেকটা অ্যালোভেরা, দেখো কি সুন্দর কাটিংটা, মাশাল্লাহ। আর এই যে ভাঙা যে ডালটা ছিল তুলসীর, সেটা এখনো বেঁচে আছে, তার মানে এটা এখনো জয়েন্ট থেকে খুলে যায়নি। আর এই দেখো পাথর কুচি গাছটা, বাইরে থেকে দেখলে এটাকে খুব সুন্দর দেখা যায়। আর এই হচ্ছে আমার অন্য তুলসীর চারাগুলো, এই একটা টবে এতগুলো চারা। এখানে হচ্ছে আমার সেই টেবিল কমিউনিটি, যেটা আজকে সকালে আমি এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দিয়েছিলাম। এ দেখো রাতের বেলা দেখতে কেমন দেখা যাচ্ছে, ধুলো পড়ে আছে। আর ভেতর দিয়ে ওর ডালপালা দেখলেও মনে হচ্ছে যেন ধুলো বেশি পড়েছে, বাট ওগুলো ধুলো না, ওগুলো হচ্ছে ভিতর থেকে ডালপালাগুলো মাঝখান থেকে দেখা যাচ্ছে, আর হচ্ছে কিছু শুকনো পাতা এখান থেকে। তাই এটাকে আমি দূর থেকে দেখালে দেখো কত সুন্দর গোল দেখা যাচ্ছে, মাশাল্লাহ। এই হচ্ছে আমার অন্য 9 o'clock গুলো, মানে পর্তুলাকা গুলো। রাতে লাইট অফ করার সাথে সাথে কেয়া আর মিনা ওদের ঘুমানোর জায়গায় চলে যায়। আর ওদের ঘুমানোর জায়গাটা কি দেখেছো? এটা হচ্ছে মইটা। মইয়ের উপরের তলায় থাকে একজন আর তার নিচের তলায় থাকে আরেকজন। লাইট যেহেতু অফ আর সব অন্ধকার, তাই দেখো কিচিরমিচির একেবারেই বন্ধ, সবাই ঘুমাতে চলে গেছে। আর এখানে দেখো এখন মোবাইলের লাইটটা দেখে শ্রাবন্তী মাথা বের করে দেখছে যে কি হচ্ছে এখানে। নিচতলার খবরটাও একটু দেখে নেই। এদের সবারই ঘুম আমি ভেঙে দিয়েছি লাইট জ্বালিয়ে। এই দেখো সৃষ্টি কিভাবে তাকাচ্ছে পাতিলের ভেতর থেকে। আর পোকা নিশ্চয়ই আমার উপর খেয়াল রাখছে, দেখো ওর বউকে কি আমি জ্বালাতন করছি কিনা তা দেখছে। এইখানে দেখো, এই যে আমার সাথে দাঁড়িয়ে আছে, কি পাহারাদারি। না বাবু, ঘুমা ঘুমা, তোর বউকে ডিস্টার্ব করছি না আমি। এখানকার সবাই আবার নিজ নিজ জায়গায় সব ঘুমোচ্ছিল। এই দেখো বাদল উপরে দাঁড়িয়ে আছে, লেজ ছোট হয়ে গেছে ওর কামড় খেয়ে। আর ওইখানে দেখো সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লাইট, কেন আমি লাইট ফ্ল্যাশ করছি এখন রাতের বেলা, ওদের ডিস্টার্ব করছি। এই দেখো ইনিও খুব ডিস্টার্বড। যাক, তোদেরকে আর ডিস্টার্ব করবো না, তোরা ঘুমা। কিন্তু দেখো এদেরকে দেখতেই আমার খুব ভালো লাগছে, মাশাআল্লাহ দিলে। সবাই দোয়া করো এদের জন্য। এই দেখো এখনো ঝিমোচ্ছে, হামি দিচ্ছে, আর তাকিয়ে তাকিয়ে দেখছে। একদম হলুদ কালারের আমের মতো দেখাচ্ছে দুটোকে, দেখো। এই হচ্ছে টুনু, ও ঘুমোচ্ছিল, এখন দেখো লাইট দেখে উঠে গেছে, আর শব্দ শুনে তো ও উঠবেই। আমরা পায়চারি করলে ও পায়চারি করা শুরু করে দেয়। দেখো এখনও ঝিমোচ্ছে, ওর ঘুম পেয়েছে খুব। মাথা নিচু দিয়ে ও দাঁড়িয়ে আছে দেখো, আর কি বলবে বুঝতে পারছে না। টুনু ঘুমাও তুমি, তোমাকে আর ডিস্টার্ব করলাম না, যাও ঘুমাও, গুড নাইট। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দেখো ভিডিও করতে করতে কেমন ঘেমে গেছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের জন্য দোয়া করো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। তো বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।